হ্যালো এভরিওয়ান, গ্রাফিক্স কনসেপ্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। স্ক্রিনে আপনারা যে 3D লোগোটি দেখতে পাচ্ছেন, এই 5টি কালার অ্যাপ্লাই করে আমি এই সম্পূর্ণ লোগোটিকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লেয়ার অপশনে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে এই গ্রুপ লেখাটিকে ডাবল ক্লিক করে এখান থেকে লেয়ারটির নাম আমি কালার লিখে দিলাম। এবং টুলবার থেকে ইলিপ টুল সিলেকশন করে কিবোর্ড থেকে শিফট এবং অল্টাতে ক্লিক করে আমি একটি রাউন্ড সার্কেল তৈরি করে নিলাম এবং রাউন্ড সার্কেলটির ফিল কালার বন্ধ করে দিয়ে স্টক কালার আমি ব্ল্যাক করে নিলাম এবং স্টকটিকে একটু বাড়িয়ে নিলাম এবং টুলবার থেকে পেন টুল সিলেকশন করে আমি আরো একটি স্টক তৈরি করে নিচ্ছি। মুভ টুলে সিলেকশন করার পর অল্টাতে ক্লিক করে এই স্টকটিকে আমি কপি করে নিলাম। কপি করার পর এই স্টক দুটিকে একসাথে সিলেকশন করে অপশন বার থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটি সিলেকশন করে নিলাম। নেওয়ার পর স্টক দুটি এবং রাউন্ড স্টকটিকে একসাথে সিলেকশন করার পর পাথ ফাইন্ডার থেকে ডিভাইড পাথে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম এবং স্টকের এইখান বরাবর ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে আমি রাউন্ড স্টকটিকে দুটি ভাগে রূপান্তর করে নিলাম। টুলবার থেকে টাইপ টুল সিলেকশন করে এখানে আমি গ্রাফিক্স লিখলাম এবং আবারও মুভ টুল সিলেকশন করার পর টাইপ টুল সিলেকশন করে এখানে আমি কনসেপ্ট লিখে নিলাম। মুভ টুলে সিলেকশন করে ডানে বামে সরিয়ে নিলাম। দুটিকে একসাথে সিলেকশন করার পর এখান থেকে আমি যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটিকে সিলেকশন করে নিব। আমি এই ফন্টটি ব্যবহার করব। এবার গ্রাফিক্স লেখাটিকে এখানে বসিয়ে দিলাম এবং কনসেপ্ট লেখাটিকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এই স্টকটি এবং এই স্টকটিকে একসাথে সিলেকশন করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্টে ক্লিক করে নিলাম এবং গ্রাফিক্স এবং উপরের স্টকটিকে একসাথে সিলেকশন করে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট এবং এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট সিলেকশন করে নিলাম। একই নিয়মে কনসেপ্ট এবং নিচের এই স্টকটিকে সিলেকশন করে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট সিলেকশন করে নিলাম। দুইটা লেয়ারকে একসাথে এখন সিলেকশন করে অবজেক্টে চলে আসলাম এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর এখানে দুইটি লেয়ার রয়েছে। এই লেয়ার দুটিকে একসাথে সিলেকশন করে রাইট ক্লিক করে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এই লেয়ার এখানে এখন একটি লেয়ার রয়েছে। এখানে এই লেয়ার একটিকে আমি কপি করে তিনটিতে রূপান্তর করব। এই জন্য এডিট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আবার এডিট অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে পাস্ট ইন প্লেসে ক্লিক করলাম। আবার এডিট অপশনে চলে আসলাম, পাস্ট ইন প্লেস করে নিলাম। এবার আমরা লেয়ার অপশনে চলে আসলাম। লেয়ার অপশনে চলে আসার পর নিচে যে গ্রুপ লেখাটি আছে এটাতে সিলেকশন করলাম। করার পর গ্রুপ লেখাটির উপর ডাবল ক্লিক করে 1 লিখে দিলাম। এই গ্রুপ লেখাটির উপরও ডাবল ক্লিক করে 2 লিখে দিলাম এবং
উপরে এই গ্রুপ লেখাটির উপর ডাবল ক্লিক করে 3 লিখে দিলাম, অর্থাৎ এখানে আমার একই লেয়ার 3টি রয়েছে। এখন সর্বনিচে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর শিফট এবং অল্টাতে ক্লিক করে পর্যাপ্ত পরিমাণে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে 3 নাম্বার লেয়ারটিকে সিলেকশন করার পর টুলবার থেকে আই ড্রপার টুল সিলেকশন করে আমি এই কালারটি অ্যাপ্লাই করে দিব। তারপর এখান থেকে আমরা 3 নাম্বার লেয়ারের যে আই আইকন রয়েছে এই আই আইকনটিকে আমি বন্ধ করে দিব। দেওয়ার পর 2 নাম্বার লেয়ারটিকে সিলেকশন করব। 2 নাম্বার লেয়ারটিকে সিলেকশন করার পর আমি আই ড্রপার টুল সিলেকশন করা আছে, এখান থেকে আমি 2 নাম্বার কালারটি অ্যাপ্লাই করে দিব এবং এখান থেকে আমি মুভ টুলে সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে 2 নাম্বার এবং 1 নাম্বার লেয়ারটিকে একসাথে সিলেকশন করতে হবে। এজন্য কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে 1 নাম্বার লেয়ারের উপর একটি ক্লিক করতে হবে। লেয়ার দুটি একসাথে সিলেকশন হয়ে গেছে এবং অবজেক্টে চলে আসব। অবজেক্ট থেকে এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করে মেকে ক্লিক করব। আবারও আমরা অবজেক্টে চলে আসলাম। আসার পর এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করার পর ব্লেন্ড অপশন লেখাটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করব। এখানে স্মুথ কালার রয়েছে, এখানে একটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফাইড স্টেপস রয়েছে, এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে 70 করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে একটি ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এখানে আমরা লেয়ার অপশনে আবার চলে আসব। লেয়ার অপশনে চলে আসার পর 3 নাম্বার লেয়ারটিতে যে আমরা আই আইকনটি বন্ধ করে দিয়েছিলাম এই আই আইকনটিকে আবারও অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে আমরা 3 নাম্বার লেয়ার অপশনটিকে আবারও সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব। আসার পর এখান থেকে অ্যাড নিউ ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লার অপশনটিকে একটু বাড়িয়ে নিব এবং অপাসিটিতে আমরা একটু কালারটিকে আমরা আবার একটু পরিবর্তন করে নিতে পারি। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা বাহিরে একটি ক্লিক করব। মোটামুটি প্রায় আমাদের লোগোটি ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি আবারও ইলিপস টুলে সিলেকশন করার পর রাইট ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গল টুলটিকে সিলেকশন করে নিব। সিলেকশন করার পর এখান থেকে আমি পুরো ডকুমেন্ট বরাবর একটি রেক্টেঙ্গল তৈরি করব। করার পর এখান থেকে আমি মুভ টুলে সিলেকশন করব এবং ডকুমেন্টটির উপর রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক করে দেব। ব্যাক করার পর এখান থেকে আমি আই ড্রপার টুলটি সিলেকশন করব এবং এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করব। তারপর এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট অপশনটিকে সিলেকশন করব। করার পর এখান থেকে আমি নিচে এখান থেকে উপর দিক বরাবর
নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখবেন প্রায় লোগোটা আগের লোগোর মতো প্রায় হয়ে গেছে। এখন মুভ টুলে সিলেকশন করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে Ctrl+2 দিয়ে লক করে দিব, অথবা এখান থেকে আপনি অবজেক্টে ক্লিক করে এখান থেকে লক অপশনে ক্লিক করতে পারেন। এবার আমি সম্পূর্ণ লোগোটিকে সিলেকশন করব এবং গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমি এই রেক্টেঙ্গল টুলে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমি ইলিপস টুল সিলেকশন করে নিব এবং নিচে একটি ডিমের মতো করে একটি রাউন্ড সার্কেল তৈরি করে নেব। তৈরি করার পর এখান থেকে আমি অ্যাপিয়ারেন্সে চলে আসলাম। চলে আসার পরে অ্যাড নিউ ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমি স্টাইলাইজে চলে আসব এবং এখান থেকে ড্রপ শ্যাডোটিতে ক্লিক করব। প্রিভিউ অপশনটি অন করে দিলাম এবং ড্রপ শ্যাডোটি চাইলে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর মুভ টুল সিলেকশন করলাম। এই রেক্টেঙ্গল শেপটিকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর আমি টুলবার থেকে ইলিপস টুলে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটিকে সিলেকশন করে নিলাম। আবারও পুরো ডকুমেন্ট জুড়ে একটি রেক্টেঙ্গল তৈরি করলাম এবং রেক্টেঙ্গলটির যে গ্রেডিয়েন্ট কালারটি রয়েছে এটিকে বন্ধ করে দিলাম। দেওয়ার পর মুভ টুল সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+Alt এবং 2 তে ক্লিক করে লক করা ডকুমেন্টগুলোকে আমি আনলক করে দিলাম। দেওয়ার পর সম্পূর্ণ রেক্টেঙ্গলটিকে সিলেকশন করে নিলাম। নেয়ার পর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। দেখেন এখানে আমার সম্পূর্ণ লোগোটি মেক করা হয়ে গেছে।